গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। হ্যালো গাইজ, তো আজ আমরা চলে এসেছি আমাদের একটি পুরনো গ্রামের বাড়িতে। এটি প্রায় 150 বছর পুরনো বাড়ি। ঠিক আছে, এটা দেখো, এটা যে তোমরা দেখছো এটা প্রায় 150 বছরের ওপরে হবে, কম হবে না। ঠিক আছে, তো চলো আজ আমরা তোমাদের দেখাবো। এই যে আমরা ঢুকে গেলাম, এটা এন্ট্রান্স। এইখানে দেখো হচ্ছে আমাদের বাড়িটি। কি সুন্দর বাড়িটা। তো এখানে একটা টিউবওয়েলও আছে, যেটাকে আমরা আগেও অনেকবার দেখেছি, যেটা প্রেসার করলে জল বেরোয়, সেই টিউবওয়েল রয়েছে। দেখো, এগুলো তো এখন দেখাই যায় না। আর এগুলো হচ্ছে ওদের বাড়ি। ঠিক আছে, তো এই যে এখানে বাড়ি রয়েছে। এখানে দেখো কত গাছ, তুলসী মঞ্চ রয়েছে। এখানে গাছের মধ্যে অনেক ওরা গাছও লাগিয়েছে। ঠিক আছে, তো এই যে এটা হচ্ছে এন্ট্রান্স। এখান থেকে ঢোকে, এখানে দেখো কি সুন্দর দেখতে। গ্রিনারি এত দেখতেই পাওয়া যায় না আমাদের এখানে, তাই না? তো এই যে এটা হচ্ছে ওদের বাড়িতে ঢোকার এন্ট্রান্স। তো চলো ভেতরে যাওয়া যাক। এই যে আমরা ঢুকছি। দেখো, এগুলো সেই পুরনো দিনের দরজার মতো। সেই দরজাগুলো এখন আর দেখতেই পাওয়া যায় না, অনেক দিন বাদে, বহু বছর বাদে এই দরজা দেখছি। আর এই ছোট্ট চালের বাড়ি খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর এই যে হলো ছাদে যাওয়ার সিঁড়ি। দেখো কতটাই উঁচু, আগেকার দিনে এরমই ছাদের সিঁড়ি ছিল। তো চলো তোমাদের একবার ছাদটা ঘুরিয়ে নিয়ে আসি। দেখো, আমরা ছাদে চলে এসেছি। বৃষ্টি পড়ছে বাইরে। এই সবটাই আমাদের জমি, এই সবটাই। এটা হচ্ছে আমার এক ম্যাটার্নাল আঙ্কেলের বাড়ি। ঠিক আছে, আমার হাজবেন্ডের ম্যাটার্নাল আঙ্কেল, তার বাড়ি। দেখো কতটা জমি, কতটা জমি। এই যত দূর তোমরা দেখতে পাচ্ছ সবই ওদের। দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে ছাদে, তাই না? বৃষ্টি পড়ছে, আমরা বৃষ্টির মধ্যে ভিডিওটা করছি। তো যারা এই অনুভবটা করতে পারবে তারা বুঝতে পারবে যে বৃষ্টির দিনে এরম একটা দৃশ্য দেখা কি আনন্দের। আমি একটু হাতে জল ভিজিয়ে নিলাম বৃষ্টিটাকে। অনেকটা জোরেই বৃষ্টি পড়ছিল। তো চলো, এই দেখো কত গাছ বাগান। এটা ওদের পেছনে, এর পেছনে একটা মন্দির আছে। সেই মন্দিরটাও প্রায় 200 বছর পুরনো। এই যে এইগুলো সব ওদেরই বাড়ি, এই জমিগুলো সব ওদের। এখান দিয়ে যাওয়ার রাস্তা আছে। এই যে যেটা দেখতে পাচ্ছ পরিষ্কার মতো, সেটা। এই দেখো, এটা একটা স্কাল্পচার। এটা দেখো, এটা প্রায় দেড়শো বছরের ওপরে। 150 বছরের ওপরে এই স্কাল্পচারটা কাঠের তৈরি। তো আমরা এবার নিচে চলে এসেছি, এবার নিচের ঘরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, তো চলো ভেতরে যাওয়া যাক। তো দেখো, ফার্স্টেই আমরা গিয়ে দেখছি যে ঠাকুরের ঘর রয়েছে। এই দেখো, এই যে ওপরের ছাদটা রয়েছে, এগুলো এখন হয়তো প্রায় তোমরা দেখতেই পাবে না। এটা অনেক পুরনো, এটা অনেক পুরনো। আর এই খাটটাও অনেক পুরনো। যদি তোমাদের তুলে দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে এই খাটটা কত পুরনো। বাট খুবই ভালো মজবুত খাট। এই দেখো কি সুন্দর ঠাকুর ওরা সাজিয়েছে, ঠাকুর ঘর। এই যে জানলা, এই জানলা দিয়ে ওই বাইরের পুকুর ধার দেখা যাচ্ছে, বৃষ্টি পড়ছে। তো ভাবো তো, এরম একটা ঘরের মধ্যে শুয়ে বৃষ্টির দিকে তাকিয়ে কি সুন্দর লাগবে সেই পরিবেশটা, তাই না? খুব সুন্দর, খুব মনোরম পরিবেশ। তো চলো, এদিকেও একটা জানলা আছে। এই জানলা দিয়ে ওই পেছনের যে বাগানগুলো রয়েছে, যে বাড়িটা রয়েছে, সেটা দেখা যায়। এই যে সেগুলো দেখা যায়। তো ওই বাড়িটা আমরা অন্যদিন দেখাবো, আজকে এই বাড়িটাই দেখাই। ঠিক আছে, চলো এবার আমরা যাচ্ছি পরের ঘরটাতে। এই বাড়িগুলো এত ঠান্ডা হয় যে এসির দরকারই পড়ে না। আমরা যে গিয়েছি, এসির কোনো দরকারই পড়েনি। এই যে দেখো কি সুন্দর হাত পাখা। এই যে ল্যাম্পো, আগেকার দিনে এরম ল্যাম্পো দেখতে পাওয়া যেত। সেটা, এটা আগেকার দিনের মনে হয় নয়, কিন্তু এরম ধরনের ল্যাম্পো আগেকার দিনে ছিল। এই যে দেখো কি সুন্দর। এই যে ওদের দালান, যেটা আমরা প্রথমেই দেখালাম,
এখান থেকে দেখা যায়। ওরা এখানে কোল্যাপসিবল করে দিয়েছে, তো এখান থেকে দেখো বাড়িটা দেখা যায়। ওখানে দেখো গাছ হয়েছে কি সুন্দর ছোট ছোট। এই যে আরেকটা ঘর, এটার ভেতরে যাওয়া যাক। দেখো কি সুন্দর লাগছে ঘরটা, খুব সুন্দর। এই ঘরের ওপরেও এরকম একটা ছাদের দেওয়া রয়েছে লোহার। তো এগুলো অনেক দিন বাদে আমরা দেখতে পেলাম, ঠিক আছে, এগুলো অনেক দিন বাদ দেখতে পাওয়া সব জিনিসপত্র। এই বাড়িটা কেউ ইমাজিন করবে আজ থেকে 150 বছর আগেকার, ঠিক আছে। এদের যে হিস্ট্রি আছে সেটা আমরা অন্য দিন শোনাবো, এই বাড়ির যে মামা আছে তার কাছ থেকে, ঠিক আছে। এরা অনেক বড় জমিদার। তো এবার আমরা চলে এসেছি রান্নাঘরে। দেখো রান্না হচ্ছে, এখানে ওনারা একটা ফ্যান লাগিয়েছে যাতে গরম না লাগে, টালির চাল, ঠিক আছে। এখানে রান্না হচ্ছে, চলো দেখা যাক কি রান্না হচ্ছে। দেখো এখানে মটন রান্না হচ্ছে, দেখতে দুর্দান্ত সুন্দর, দুর্দান্ত সুন্দর। এবং এই যে ভাজা রয়েছে ফ্রাইড রাইসের জন্য। দেখো আমাদের দুপুরে লাঞ্চ চলে এসছে। এই সব রান্না ওনারা নিজের হাতে করেছে। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।